Hello viewers, you're watching my channel A to Z Solution BD and you're watching my first educational video and it's about tense. সিম্পল স্ট্রাকচার অফ টেন্স। আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকারের, তার মধ্যে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেক প্রকারের টেন্স হচ্ছে চার প্রকার করে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার একইভাবে ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যাক, প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করে, যেমন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এছাড়াও যা থাকে সামনে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে। ঠিক আছে, এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে যা থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, আমাদের মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিটও অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট, ভার্ব টু, মনে রাখতে হবে ভার্ব টু। ওকে, অবজেক্ট। ফিউচারে হচ্ছে সাবজেক্ট, শ্যাল, উইল অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে এখানে, এবং ভার্ব, এখানে ভার্বের বেস ফর্ম হবে, এবং অবজেক্ট। ইনডিফিনিটে ভার্বের, এখানে হচ্ছে ভার্ব বেস ফর্ম বা ভার্ব ওয়ান, এখানে হচ্ছে ভার্ব টু, পাস্ট ইনডিফিনিটে। ফিউচারে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা যা বুঝি ভার্বের সাথে আইএনজি হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্ব আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, ভার্ব আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কন্টিনিউয়াস মানে বুঝতে পারলাম হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদেরকে এখান থেকে মুখস্থ করার মতো রয়ে গেল হচ্ছে অক্সিলারি ভার্বটা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়। পাস্ট কন্টিনিউয়াসে ইউজ হবে হচ্ছে ওয়াজ, ওয়্যার, এবং ফিউচার কন্টিনিউয়াসে ইউজ হয় শ্যাল বি, উইল বি। তাহলে আমরা পরে চলে যাচ্ছি পারফেক্ট। আমরা হচ্ছে এখানে কালার ইউজ করেছি, দেখি। কন্টিনিউয়াস মানে হচ্ছে এখানে ইয়েলো কালার, যা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কন্টিনিউয়াস ইয়েলো কালার। পারফেক্ট রেড কালার, যেখানে হচ্ছে সব ভার্ব হচ্ছে 3 নাম্বার ফর্ম ইউজ হবে। 3 নাম্বার ভার্ব ফর্ম মানে হচ্ছে ভার্বের V3, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন ইট, ভার্ব ওয়ান, ভার্ব টু হচ্ছে ইটেন, অ্যাট হচ্ছে ভার্ব টু, এবং ভার্ব থ্রি হচ্ছে ইটেন। ঠিক আছে, তো এখানে পারফেক্টে অক্সিলারি ভার্ব আমাদেরকে যদি মুখস্থ করি, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে শ্যাল, হ্যাভ, উইল হ্যাভ। ভার্ব থ্রি হচ্ছে এখানে প্রত্যেকটা পারফেক্টে ভার্ব থ্রি ইউজ হবে। এরপরে চলে যাই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস ইয়েলো কালার দুইটাই। আর ইয়েলো কালার যেখানে ইউজ হয়েছে মানে হচ্ছে কন্টিনিউয়াসে সবসময় ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস সেম, ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমাদের মুখস্থ করার মতো কিছু রইল না, রইল হচ্ছে অক্সিলারি ভার্বটা আমাদের এখানে টোটালি যদি বলি টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হচ্ছে ইম্পর্টেন্ট, যা আমাদেরকে মুখস্থ করার মতো একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ, বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, একটাই রয়েছে এখানে। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, তো আমরা এখান থেকে এটা শিখলাম, আমাদেরকে দুইটা টপিকের উপর হচ্ছে গুরুত্ব দিতে হবে টেন্স শেখার জন্য। একটা এলিমেন্টস হচ্ছে মেমোরাইজ অক্সিলারি ভার্ব, মানে পেস্ট কালারের যত আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে আমাদেরকে মেমোরাইজ করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর মেমোরাইজ মেইন ভার্ব মানে হচ্ছে কন্টিনিউয়াসে আমরা কী করবো, here all yellow color means continuous and every continuous as well as perfect continuous will be verb ing। continuous কি হবে এক কথায় যদি বলি, ভার্বের সাথে ing। এবং here all red color means perfect and every perfect will be verb 3, মানে এক কথায় বলতে গেলে পারফেক্ট হবে ভার্ব 3 নাম্বার ভার্ব ফর্ম ব্যবহৃত হবে পারফেক্ট। দেখি এখানে ভার্বের ফর্ম, ভার্ব হ্যাজ 3 ফর্ম, 3টা ফর্ম রয়েছে ভার্বের। প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা ভার্ব ওয়ান বলি, পাস্ট ফর্ম ভার্ব টু বলি, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা ভার্ব থ্রি বলি।
আর একটা সেন্টেন্সকে আমরা হচ্ছে 12টি সেন্টেন্সে পরিণত করব, এটা শিখতে পারলে হচ্ছে আমাদের টেন্স শেখা কমপ্লিট হয়ে যাবে। এটা প্র্যাকটিস করতে হবে বিভিন্ন সেন্টেন্সে। আমি প্রথমে একটা সেন্টেন্স দিয়েছি, আই ইট রাইস, এই সেন্টেন্সকে আমি 12 সেন্টেন্স করব। আপনি হচ্ছে এই একটা সেন্টেন্স আই ইট রাইসকে 12 সেন্টেন্স করার পরে আই সিং এ সং, এই সেন্টেন্সটাকে আপনি 12 সেন্টেন্স করেন। এরকম হচ্ছে বিভিন্ন সেন্টেন্স নিয়ে হচ্ছে আপনি 12 সেন্টেন্স করেন, 12টি সেন্টেন্স তৈরি করেন। এভাবে হচ্ছে আপনার প্র্যাকটিস করলে টেন্স খুব সহজে শিখে যাবেন। এখানে লেটস মেক অল 12 সেন্টেন্স উইথ দিস স্ট্রাকচার। দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট আই ইট রাইস। তারপর হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আমরা কন্টিনিউয়াসে কী শিখেছি? কন্টিনিউয়াস শিখেছি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখেন, ইটিং আইএনজি যুক্ত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্বটা আমাদের মুখস্থ করতে হবে। এম ইজ আর, এম ইজ আরের আইয়ের সাথে এম ইউজ হয়, ইউর সাথে আর ইউজ হয়, হির সাথে ইজ ইউজ হয়। ঠিক আছে, এইভাবে এম ইজ আর, এম ইজ আরের এখানে হচ্ছে এম ইউজ হয়েছে, এবং হচ্ছে ইটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। পারফেক্ট আমরা কি পড়েছি? পারফেক্ট পড়েছি V3 ইউজ হবে, ইটেন 3 নাম্বার ভার্ব, এবং হচ্ছে হ্যাভ হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এভাবে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে আমরা তৈরি করেছি স্ট্রাকচারটা ইউজ করে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে পেস্ট কালার, এবং হচ্ছে রেড কালার হচ্ছে ভার্বের 3 নাম্বার ভার্ব, এবং হচ্ছে ইয়েলো কালার হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সকল কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, এবং পারফেক্টগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি রেড, যেগুলো হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, পারফেক্ট বেশি নাই, 4টা পারফেক্ট রয়েছে, তিনটা পারফেক্ট রয়েছে। এছাড়া হচ্ছে আমাদের যদি বলি মুখস্থ করার মতো রয়েছে হচ্ছে এই যে অক্সিলারি ভার্বগুলো। অক্সিলারি ভার্বগুলো খুব সহজে মুখস্থ করার জন্য আমরা এই স্ট্রাকচার থেকে পড়তে পারি। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি নাই, পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি নাই, ফিউচার ইনডিফিনিটে হচ্ছে শ্যাল উইল, ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাড একটি, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে কমপ্লিট করতে পারি। রিভিউ আর রিডিং র্যান্ডমলি। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, জেনারেল সেন্টেন্স স্ট্রাকচার। এখানে আমরা এই স্ট্রাকচার মেনে একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ রিটেন আ লেটার। এখন এটা কোন টেন্সে রয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কীভাবে আমরা বুঝলাম? হুইচ টেন্স ইজ ইট অ্যান্ড ওয়াই? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কীভাবে বুঝতে পারি? এটা হচ্ছে আমরা হ্যাভ দেখে এটা আমরা সেন্টেন্সে চিনতে পারলাম। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আর এই হ্যাভ থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক একইভাবে we can find tense of a sentence by its auxiliary verb. ঠিক একইভাবে অনেকগুলো সেন্টেন্স থেকে আমরা একইভাবে ফাইন্ড আউট করি কোন টেন্সে রয়েছে। বিপ্লব হ্যাড সাং এ সং, এটি কোন টেন্সে রয়েছে? এটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট। কীভাবে বুঝতে পারলাম? বুঝতে পারি হচ্ছে হ্যাড থেকে। হ্যাড কি এখানে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থেকে আমরা বুঝতে পারি এটি পাস্ট পারফেক্ট টেন্স। হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটি কোন টেন্সে রয়েছে? এটি পাস্ট কন্টিনিউয়াসে। কীভাবে বোঝা যায়? এটি হচ্ছে অক্সিলারি ভার্ব থেকে বুঝতে পারলাম ওয়াজ রয়েছে। ওয়াজ কোথায় থাকে? ওয়াজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, এটি কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কীভাবে বুঝতে পারি আমরা? এটা হচ্ছে উইল হ্যাভ বিন প্লেয়িং, উইল হ্যাভ বিন হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এ থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এ থেকে আমরা বুঝতে পারি। এখান থেকে আমরা অক্সিলারি ভার্বগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, তা না হলে টেন্স শেখা সম্ভব হবে না। উই লাভ সলিউশন বিটি ইউটিউব চ্যানেল, এটা কোন টেন্স রয়েছে? এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব ছাড়া টেন্স রয়েছে দুইটি, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং অন্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে এখানে
লাভ না হয়ে লাভ হতো মানে V1 রয়েছে, সো এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। All three form of verbs, few verbs are given below. এখানে আমি কিছু ভার্ব দিয়ে দিয়েছি, 3 নম্বর ভার্ব V1, V2, V3. Write, wrote, written, sing, sang, sung, go, went, gone, play, played, played, fight, fought, fought, bring, brought, brought, think, thought, thought, drink, drank, drunk, break, broke, broken, eat, ate, eaten, begin, began, began, love, loved, loved. প্রথমটা হচ্ছে V1, তারপর হচ্ছে V2, V3, তারপরে so we have to memorize auxiliary verb and continuous will be verb ing, perfect will be verb 3, এটা আমাদেরকে মনে রাখতে হবে। auxiliary verb মেমোরাইজ করলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স, এবং হচ্ছে মেক করতে পারবো সেন্টেন্স। এছাড়াও ভার্বের সাথে আইএনজি হবে এটা মনে রাখতে হবে, এবং পারফেক্টের সাথে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। And watch this video again with pause and play, then I hope it's really easy to learn tense. Stay with A to Z Solution BD. Here you will get tips, tricks, support and suggestion for all subject of JSC, SSC and HSC. Thank you for watching. Subscribe my channel A to Z Solution BD. You will get my next educational video about narration. And keep learning with A to Z Solution BD.